জুলাই জাতীয় সনদ রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে তা অক্ষরে অক্ষরে প্রতিপালন করার অঙ্গীকার করেছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের একথা জানান। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি সর্বসম্মতিক্রমে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ দলের সংসদ সদস্যদের জন্য দুটি বিশেষ সংস্কারমূলক নির্দেশনা বা অনুশাসনের কথা উল্লেখ করেন। কোনো সংসদ সদস্য শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না, সরকারি কোনো প্লট বরাদ্দ নেবেন না। সালাউদ্দিন আহমেদ বলেন, আজ থেকে দেশে পরিবর্তনের সূচনা হলো। সংসদ সদস্য হলেই কেউ সবকিছুর ঊর্ধ্বে থাকবে না। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার বিষয়ে তিনি স্পষ্ট করেন যে সংবিধান অনুযায়ী সিইসির এ ধরনের শপথ পড়ানোর এখতিয়ার নেই। তিনি আরও জোর দিয়ে বলেন, গণভোটের রায় অনুযায়ী জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সবশেষে তিনি বলেন, বিএনপির সাংবিধানিক পদ্ধতি মেনেই এই পর্যন্ত এসেছে এবং ভবিষ্যতে সাংবিধানিকভাবেই রাষ্ট্র পরিচালনা করবে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।